হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মুন্নি রান্নাজুরি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো কে কেমন আছেন অবশ্যই জানিয়ে যাবেন, আর কার বাসায় কি কি রান্না হচ্ছে অবশ্যই জানিয়ে যাবেন। তো আজকে রান্না করে দেখাবো শর্টকাট একদম নতুনভাবে মুরগির মাংস। তো তার জন্য আমি মুরগিতে মশলা মাখিয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, কাঁচামরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়েছি তেল, লবণ, সব কিছু মশলা, রসুন, আদা আর সাথে দেবো আলু। সব কিছু একসাথে ম্যারিনেট করে নেব। চামচ দিয়ে করতে আমার ভালো লাগছে না, ভালোভাবে মিক্স করতে পারতেছিলাম না। আসলে বাঙালি নারীদের চামচ দিয়ে পোষায় না, তো তার জন্য হাত দিয়েই মেখে নিলাম। সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব। সব মশলা যেন মাংসের ভিতরে ঢুকে যায় এভাবে। ও মাখতে মাখতে একটা কথা বলে রাখি, এটা যদি সরিষার তেল দিয়ে করতে পারেন তাহলে আরো অসাধারণ হয়। না করলে আমি পেঁয়াজগুলো থেতলে দিয়েছি, কারণ তেলে দিলে মাত্র যেন সবকিছু একসাথে গলে যায়, যেন বেশি সময় না লাগে। তো আমি মুরগি নিয়েছিলাম হচ্ছে পাকিস্তানি মুরগি। আপনারা অবশ্য দেশি মুরগি হলেও ভালো হয়, আর যদি ফার্মে মুরগি নেন তাহলে একটু করে সিদ্ধ পানি ফেলে দিয়ে তারপর এই রেসিপিটি করবেন, তাহলে দারুণ স্বাদ পাবেন। আরও বেশি টেস্টি করার জন্য আমি কি করেছি, শুকনো কলাই কিছু জিরা আর দুইটা এলাচ দারচিনি দিয়ে শুকনো কলাই টেলে নিয়ে সেগুলো গুঁড়া করে নেব। তারপর এখানে আর একটু তেল দিয়েছি, তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ঢেলে দিয়েছি। মাংসগুলো ঢেলে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে রান্না করে নেব ঢাকনা দিয়ে দিয়ে। তাতে মশলাও কষা হয়ে যাবে, আর তরকারিতে বেশি জলও দেওয়া লাগবে না, মাংসগুলোও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আসলে ফার্মের মুরগি বলেন এমনি মুরগির মাংস বলেন, পানি দিলে বেশি পানি দিলে আর তরকারির টেস্ট পাওয়া যায় না। তো তার জন্য আমি কম পানি দিয়ে রান্না করার চেষ্টা করি। দেখুন আমি বারবার ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি। কালারটা দেখুন কতটা দুর্দান্ত হয়েছে। এভাবে যদি রান্না করেন দেশি মুরগি তাহলে একদম মুখে লেগে থাকবে, এক তরকারি দিয়েই ভাত খেয়ে ফেলতে পারবেন। একটু দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এ পর্যায়ে দিয়ে দেব সব কিছু কষানো শেষ হয়ে গেলে দিয়ে দেব গুঁড়ি করে রাখা মশলাগুলো। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। দেখুন কতটা পানি বের হয়ে এসেছে। এবার পানিটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করব যেন মাখা মাখা হয়ে যায়। আমার সহজ রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।